আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা দিবেন। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি আগের যখন বিএনপিতে ছিলেন, তখন বিএনপি যখন ২০০১ সালে জামায়াতের সাথে জোট করে নির্বাচন করতেছিল, তখন উনি তার বিরোধিতা করেছিল। জামায়াতকে তিনি যুদ্ধাপরাধী ঘোষণা দিয়েছিল। এখন ওই সময় একটা সিটের জন্য বিএনপি থেকে উনি চলে গিয়েছিল। ২০২৬ সালের প্রথম যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনের একটা সিটের জন্য সেম উনি আবার বিএনপির সাথে পল্টি নিলেন। বিএনপির সাথে তার তৈরিকৃত যে এলডিভি রয়েছে, সে এলডিভি বিএনপির সাথে জোট করার কথা ছিল, কিন্তু সে পল্টি মেরে তার বক্তব্যের অনুকরণে সে জামাত ইসলামকে যুদ্ধাপরাধী বলেছিল আগে, সেই যুদ্ধাপরাধীর সাথে সে গিয়ে আজকে জোট করেছে। একজন বীর মুক্তিযোদ্ধা, দেখেন তার কি পরিস্থিতি। একটা সিটের জন্য সে যাদেরকে এতদিন মুক্তিযোদ্ধা, যাদেরকে এতদিন রাজাকার বলছে, তাদেরকেই আজকে এই তাদের সাথে জোট করতেছে একটা সিটের বিনিময়। একজন মুক্তিযোদ্ধা হয়ে এই কাজটা কি উনি ঠিক করেছেন? এটা ঠিক করেন নাই। জনগণ ওনার এই কাজটা ভালোভাবে নেন নাই। কারণ ওনার আগে একজন মুক্তিযোদ্ধা আর মেজর আখতারুজ্জামান, সেও কিন্তু এই জামাত ইসলামের সাথে একটা সিটের জন্য জোট করেছে। সারা জীবন জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ২০২৫ সালে এসে জামাতের সাথে নাকে খত দিয়ে তারা আজকে রাজাকারের উপাধি নিয়েছে। এই হলো আমাদের দেশের কিছু কিছু মুক্তিযোদ্ধাদের অবস্থা। সেই বয়সে এসে তারা এখন বেঈমান হয়ে যাচ্ছে। জনগণ আপনারাই এর মূল্যায়ন করবেন। দর্শক ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবেন।